বিজ্ঞান এ প্রশ্নের জবাব দিতে পারেনি। কোথায় আমরা এ প্রশ্নের সঠিক উত্তর পাব? এ প্রশ্নের সঠিক উত্তর একমাত্র তিনি দিতে পারেন যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি সমগ্র মানবজাতি সৃষ্টি করেছেন, যিনি আমাদের বানিয়েছেন। তিনি জানেন এই প্রশ্নের উত্তর। কেন তিনি আমাদের সৃষ্টি করেছেন, কেন আমরা এখানে, আমাদের জীবনের উদ্দেশ্য কি, কেন জীবনের এত আয়োজন। একটু ভেবে দেখুন, সেই উত্তরটি আপনাকে সন্তুষ্ট করবে 100%। যে উত্তরটি আপনি পাবেন আপনার স্রষ্টার কাছে যখন তিনি নিজেই বলবেন এ কারণেই আপনাকে সৃষ্টি করা হয়েছে। এছাড়া অন্য কোনো উত্তর আপনার মনকে সন্তুষ্ট করবে না। তাই আপনি যদি জানতে চান জীবনের উদ্দেশ্য কি, তবে আপনার জ্ঞান অর্জন করতে হবে স্রষ্টা হতে। আমাদের সেই জ্ঞান অর্জন করতে হবে যে আমরা পাবো স্রষ্টার কাছ থেকে। তো কিভাবে আমরা সেই জ্ঞান পাবো? আমরা কি করব? কোথায় পাবো সেই জ্ঞান? এখন লোকজন আমাকে নানা পরামর্শ দেবেন। হতে পারে স্রষ্টা কিছু বই কোথাও ফেলে রেখেছেন, তাতে সমস্ত জ্ঞান রয়েছে। হ্যাঁ, হতে পারে স্রষ্টা প্রত্যেকটি ব্যক্তিকে তার জ্ঞান শিক্ষা দিলেন। একটুখানি ভাবলেই আপনারা বুঝতে পারবেন যে এ দুটো ধারণার মধ্যেই অনেক অসুবিধা রয়েছে। উদাহরণস্বরূপ, আপনার একটি বই আছে। এই বইটিতে যদি সত্যিকার অর্থে জীবনের সবকিছুই লিপিবদ্ধ থাকে তবে এটা একটা বিশাল বই হবে। যখন আমি এই মোবাইল ফোনটি কিনলাম, মোবাইল ফোনটির বক্সের ভেতরে মোবাইল ফোনটির সাথে গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস পেলাম। আমি কিন্তু মোবাইল টেকনোলজি সম্পর্কে অতটা ভালো বুঝি না। আচ্ছা, মোবাইল ফোনটির সাথে যে জরুরি জিনিসটি ছিল সেটা কি ছিল কেউ বলতে পারবেন? ব্যবহার নির্দেশিকা। হ্যাঁ, বিশ্বাস করুন, ওটা ছিল বিস্তারিত নির্দেশিকা এবং এই প্যাডের চাইতেও অনেক মোটা একটি পুস্তিকা। মানব জাতির ক্ষেত্রে ভাবুন, আমরা মোবাইল ফোনের চেয়েও অনেক বেশি জটিল। আমাদের ব্যবহার নির্দেশিকা সম্পর্কে ভাবুন। আমরা যদি আমাদের জীবনের উদ্দেশ্যই না জানি, বেঁচে থাকবো কি ভেবে? কি করে আমাদের সৃষ্টির উদ্দেশ্যকে সফল করব? আমাদের তার নির্দেশনা প্রয়োজন যিনি আমাদের সৃষ্টি করেছেন। আমার ফোনটি তৈরি করেছে নোকিয়া। আমার সনির নির্দেশিকা প্রয়োজন নেই, আমার প্যানাসোনিকের প্রয়োজন নেই। আমার নির্দেশিকা প্রয়োজন নোকিয়া। ঠিক আছে? মানব জাতির জন্য কি নির্দেশনা প্রয়োজন মার্কস অথবা লেনিনের? হ্যাঁ, নাকি তাদের কোনো মানুষের নির্দেশনা প্রয়োজন যারা বলবে এভাবে চলুন ওভাবে চলুন? না, তারা আমাদের তৈরি করেনি। কেন আমরা তাদের নির্দেশনা মানব? তাদের নিজেদেরই নির্দেশনার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, ওদের নিজেদেরকেই সঠিক পথ দেখানো দরকার। আমরা মানব জাতি, আমরা নির্দেশনা চাই আমাদের স্রষ্টার কাছ থেকে, যা চেতনা তৈরি করে। আপনারা জানেন, যখন আপনি একটি মোবাইল ফোন কিনবেন, মোবাইল ফোন কোম্পানি আপনার কাছে একজন ব্যক্তিগত উপদেষ্টা পাঠাবেন যিনি শেখাবেন কিভাবে এটা ব্যবহার করতে হয়। ওটাকে কি বলা হয়? হ্যাঁ, উন্নত সেবা। হ্যাঁ, এই লোকটিকে কিছুটা অন্যরকম ভাবতে পারেন, কিন্তু এই ফোনটির ব্যাপারে সে নিয়োজিত। নির্দেশিকা দিয়ে দেওয়ার পরও লোকটি আপনার সেবায় রয়েছে। তারা এই লোকটিকে পাঠিয়েছে মোবাইলটির ব্যবহার আপনাকে জানাতে। যতক্ষণ আপনি না বুঝবেন সে আপনাকে বুঝিয়েই যাবে। এটাই উচিত। হ্যাঁ, আপনিও তা জানেন, এটা ভালো। তাই ভাবুন, এটা কি আশ্চর্য কিছু? মহান সৃষ্টিকর্তা আল্লাহ, যিনি শুধু আমাদের নয় সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা, তিনি মানব জাতির জন্য বিভিন্ন সময় নির্দেশনা গ্রন্থ পাঠিয়েছেন। আর সর্বশেষ গ্রন্থ পাঠিয়েছেন কোরআন, এবং কোরআনের সাথে এর বাস্তবিক প্রয়োগের জন্য কিভাবে কোরআন অনুসরণ করতে হবে তা বোঝানোর জন্য পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আল্লাহ আমাদের নির্দেশনা গ্রন্থ দিয়েছেন এবং তিনি আমাদের রাসূল পাঠিয়েছেন বাস্তবিক শিক্ষা দেওয়ার জন্য যে কিভাবে আমরা এই নির্দেশনা মেনে চলব। এবং যখন আপনি কোরআন জানবেন, যখন কোরআন পড়বেন, তখন একটা বিস্ময়কর ব্যাপার ঘটে। আপনার হৃদয়ে সুখ অনুভব করবেন এবং আপনার বিশ্বাস তৈরি হবে যে এটা আল্লাহর বাণী। অন্যান্য বইয়ের মতো আমি অনেক বই পড়েছি। মূলত মুসলমান হওয়ার পূর্বে আমি বিভিন্ন ধর্মের বই পড়েছি এবং আমি বিভিন্ন ধর্ম সম্পর্কে জেনেছি। আমার মনে পড়ে একটি ধর্মগ্রন্থে বলা হচ্ছে এই পৃথিবী রয়েছে একটি হাতির উপর।
হাতিটি দাঁড়িয়ে আছে কচ্ছপের উপর এবং কচ্ছপটি সমুদ্রে সাঁতার কাটছে। হ্যাঁ, একটি ধর্মগ্রন্থে এ কথাই বলা হচ্ছে। এটা কি স্রষ্টার বাণী হতে পারে, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন? এটা সেই ধরনের কথা যখন কেউ তার বাচ্চাকে শোনানোর জন্য রূপকথার গল্প তৈরি করে, হ্যাঁ, অথবা সেরকম যখন আমি স্কুলে গ্রিক এবং ল্যাটিন পড়ছিলাম, আমাদের প্রাচীন গ্রিক এবং ল্যাটিন অধ্যয়ন করতে হতো, তখন আমরা পড়েছিলাম প্রাচীন গ্রিসের দেবতাদের গল্প। সেখানে প্রাচীন গ্রিস দেবতাদের একটি গল্পে বলা হচ্ছে যে একজন দেবী তার বাচ্চাকে স্তন্যপান করাচ্ছিলেন, শিশু দেবতা, এবং বাচ্চাটি কামড়ে দিলে তিনি স্তন্য সরিয়ে নেন এবং এতে দুধ ছড়িয়ে পড়ে, আর সেটাই হলো মিল্কি ওয়ে। এটা কি কোনো স্রষ্টার কিতাবের বাণী? না, কখনোই না। এটা স্রষ্টার কিতাবের বাণী নয়। যখন আমরা কোরআন পড়ি তখন কি পাই? আমরা পাই এমন সব তথ্য যা বিজ্ঞান সবেমাত্র উদ্ঘাটন করছে। এগুলো অবিশ্বাস্য কিছু নয়। সূরা আম্বিয়ায় বর্ণিত আছে আসমান এবং জমিন একত্রে মিশে ছিল, তারপর সেগুলোকে আলাদা করা হলো এবং জীবন্ত সবকিছু সৃষ্টি করা হলো পানি থেকে। সুবহানাল্লাহ! আমরা এটা বিশ্বাস করব না? কোরআন বলছে আল্লাহ কিভাবে আকাশকে আলাদা করলেন যখন সেখানে ছিল ধোঁয়া, এবং অনেক অনেক আশ্চর্যজনক বিষয় কোরআনে বর্ণিত আছে যা কেউ জানত না 1400 বছর পূর্বে। তো এখন আপনারা দেখেন ইসলাম কিভাবে শান্তি আনে। সর্বপ্রথম, সৃষ্টিকর্তা একজন, যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, এবং তিনি মহাবিশ্বের কোনো কিছুর সদৃশ নন। তিনি এক, তিনি চিরস্থায়ী, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান। আপনি কি জানেন এটা চেতনা তৈরি করছে? এবং আমি এতে শান্তি অনুভব করি, কারণ আমার উদ্দেশ্য এবং বিশ্বাস পরস্পর যুদ্ধ করছে না। এবং স্রষ্টা নির্দেশনা পাঠিয়েছেন। যখন আমি সেই নির্দেশনা কোরআন পড়ি, আপনিও পড়ে দেখুন, এটা অবশ্যই স্রষ্টার বাণী। আপনি স্রষ্টার বার্তাবাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন প্রণালী দেখুন, আপনি শান্তি পাবেন, কারণ আপনি দেখবেন এই লোকটি একটি বাস্তব উদাহরণ যে কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়। আরো বুঝতে পারবেন যখন আপনি মুসলমানদের আকীদা সম্পর্কে জানবেন। আমি আসলে কয়েকটা বিষয়কে বুঝাচ্ছি। আপনি যত অধ্যয়ন করবেন, মুসলমানদের বিশ্বাসকে যত গভীরভাবে উপলব্ধি করবেন, হতে পারে আল্লাহ এবং ফেরেশতাদের প্রতি বিশ্বাস, স্রষ্টার নির্দেশিত সমস্ত বই, শেষ বিচারের দিন, যিনি সত্যিকার অর্থে এগুলো নিয়ে ভাববেন। আমি জানি যে কোনো লোক যদি তিনি নাস্তিকও হন, তিনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস না করলেও কথা নিশ্চয়ই বলবেন যে আমি বিশ্বাস না করলেও শেষ বিচারের দিন থাকা উচিত। কারণ বহু সংখ্যক খারাপ লোক অনেক রকম খারাপ কাজ করছে, কিন্তু তারা এর জন্য শাস্তি পাচ্ছে না। তাই শেষ বিচারের দিন থাকলে সেখানে তারা তাদের কর্মফল ভোগ করত। হ্যাঁ, কারণ এটা হচ্ছে যুক্তি, ন্যায়সঙ্গত। চেতনা জেগেছে, কারণ স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা আমরা বিচার দেখতে চাই। তাই বিচার দিবস একটা চেতনা জাগাচ্ছে। এবং একটি স্থান স্বর্গ, আরেকটি স্থান নরক। স্বর্গ হচ্ছে ভালো মানুষের জন্য, আর নরক হচ্ছে মন্দ মানুষের জন্য। তো আপনি ইসলামের বিশ্বাসটি দেখুন। আসল কথা হচ্ছে যে এটা বিবেকের সাথে মোটেই দ্বন্দ্বে লিপ্ত হবে না। আর ঐশ্বরিক আইন, নিয়ম কানুন, পরিণতি, এগুলো আপনাকে অনেক সচেতন করবে। তাই যখন একজন বিশ্বাসী তার মস্তিষ্কে এই জ্ঞান অর্জন করবে, তার হৃদয় হয়ে যাবে শান্তিপূর্ণ এবং স্থির। এবং আমি অনেকটাই নিশ্চিত, কিন্তু এটা বলছি না যে সব ক্ষেত্রেই, আর তা হলো যখন আপনি কোনো মুসলমানকে দেখবেন খুবই দুঃখিত, খুবই হতাশাগ্রস্ত এবং অস্থির মানসিক অবস্থায়, তখন এই লোকটিকে বিচার বিশ্লেষণ করলে আপনি দেখবেন তার বিশ্বাসের ভিত্তিতে কিছু একটা গড়মিল রয়েছে। তার বিশ্বাসের ভিত্তি দুর্বল, বিশ্বাস দুর্বল, সন্দেহপূর্ণ। আপনি এমনও দেখবেন তাদের বিশ্বাস ত্রুটিপূর্ণ। তবে সব ক্ষেত্রেই এমনটি হবে আমি তা বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি এমনটিই দেখবেন। আপনার জ্ঞান বাড়াতে হবে, তবেই আপনার বিশ্বাস দৃঢ় হবে, এবং সেটা অবশ্যই সত্য বিশ্বাস। দুর্ভাগ্যবশত আমার বলতে হচ্ছে, অনেক মানুষ নিজেকে মুসলমান দাবি করেন, কিন্তু তাদের অনেক ভ্রান্ত বিশ্বাস আছে যেটা একেবারেই ইসলাম বিরোধী। কিন্তু সত্য বিশ্বাস প্রকৃত শান্তি ও প্রকৃত সুখ দেয়,
এবং এভাবেই ইসলাম সমাজে প্রকৃত শান্তি বয়ে আনে। কারণ যখন আমাদের অন্তরে শান্তি থাকে আর তখন আমরা আমাদের পরিবারে শান্তি প্রতিষ্ঠা করি এবং তারপর সেই শান্তি সমাজে ছড়িয়ে পড়ে। কারণ ইসলাম তথা কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে আল্লাহর নির্দেশিত পথ। যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের সব জানেন, যখন আমরা ইসলাম অনুশীলন করব, যখন আমরা ইসলাম প্রতিষ্ঠা করব। দেখুন, ইসলাম শুধু বিশ্বাস নয়, ইসলাম শুধু একটা বলা নয় যে আমার নাম মুহাম্মদ, আমার নাম আয়েশা, আমার বাবা নামাজ পড়তেন। না, ইসলাম এমন কিছু যা আমাদের চর্চা করতে হবে এবং আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে হবে। তারপর আমরা দেখব কিভাবে আমাদের জীবন বদলায়, আমাদের পারিবারিক জীবন বদলায় এবং আরো দেখব আমাদের সামাজিক জীবন কিভাবে বদলায়। আমার ভাই ও বোনেরা, আমি এতক্ষণ আধ্যাত্মিক চেতনার কথা বলেছি, কিন্তু আমি এখন উল্লেখ করতে চাই কিছু ব্যবহারিক বিষয়। ইসলামের প্রত্যেকটি বিষয় ব্যবহারিক। যা কিছুই আমরা মুসলমান হিসেবে করি সব কিছুই শান্তিপূর্ণ জীবনের দিকে ধাবিত করে। এই কথাটি আমি বলছি একেবারে নিঃসন্দেহে। আমাদের যত রকম সমস্যা আছে, যত রকমের অসুবিধায় আমরা পড়ি, এবং আমি কোনো সমস্যাই বাদ দিচ্ছি না, আমাদের সব রকমের সমস্যা ব্যক্তিগত এবং সমষ্টিগত। এই হলো সমস্যার কারণ। এবং যত বেশি আমরা ইসলাম প্রতিষ্ঠা করব ততই সুখী হব, শান্তি পাব। মনে রাখবেন, এটাই হলো প্রকৃত শান্তি। আমি বলছি না শুধু প্রয়োজন হলেই আপনাকে পরীক্ষা করা হবে, কারণ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আমি তোমাকে পরীক্ষা করব। আল্লাহ যা বলেছেন তা হলো আমি তোমাকে পরীক্ষা করব তোমার পরিবার দিয়ে, তোমার ব্যবসা দিয়ে, তোমার ঘরবাড়ি দিয়ে, তোমার স্বাস্থ্য, এসব কিছু দিয়ে আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন। কিন্তু যে ব্যক্তির পূর্ণ বিশ্বাস রয়েছে এবং সত্যিকারের ইসলাম অনুসরণ করে, তাকে এই বিষয়গুলো তার শান্তি এবং স্বস্তির বিরুদ্ধে যাবে না এবং এগুলো তার শান্তিকে আরো বাড়িয়ে তুলবে। তাই ইসলামই একমাত্র পথ। প্রত্যেকটি ক্ষেত্রেই হতে পারে, তার শস্য উৎপাদনের ক্ষেত্রে, হতে পারে বোরখা পরার ক্ষেত্রে, হতে পারে একটি মিসওয়াক ব্যবহারের ক্ষেত্রে, শূকরের মাংস না খাওয়ার ব্যাপারে, মদ না খাওয়ার ব্যাপারে, হতে পারে হাসির ব্যাপারে। সুবহানাল্লাহ, হাসি হচ্ছে রাসূলের একটি সুন্নাহ। আর এক্ষেত্রে বলা হয় যে কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি হাসতে পারবে না। যে কোনো বিষয়, তা বড় হোক বা ছোটই হোক, ইসলাম আপনাকে সাহায্য করবে, আপনার পরিবারকে সাহায্য করবে, আপনার সমাজকে সাহায্য করবে। আমি সেখান থেকে কিছু বিষয়, খুব অল্প কিছু বিষয় তুলে ধরব আপনাদের দেখাতে কিভাবে ইসলাম সত্যিকার অর্থে সমাজকে পরিবর্তন করতে পারে। অনেক কিছু রয়েছে, 5 বেলা নামাজ, রমজানের রোজা, কিন্তু এর মধ্যে অল্প কিছু বিষয়ের দিকে মনোযোগ দিচ্ছি। মূলত আমি যে বিষয়ে আলোচনা যাচ্ছি তা হলো কিভাবে ইসলাম শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করে। চলুন আমরা পুরো বিষয়ের গভীরে প্রবেশ করি। কোন কোন ব্যাপারগুলো আমাদের সমাজে, কোন কোন ব্যাপারগুলো সমাজে বিশৃঙ্খলা এবং উন্মত্ততা তৈরি করে, কোন কোন ব্যাপারগুলো সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। এই ব্যাপারগুলোর বেশিরভাগই মানুষের মধ্যে সংঘাত তৈরি করে। এবং এই সংঘাতের ভিত্তি কি? বেশিরভাগ সংঘাতের ভিত্তি হচ্ছে প্রতিযোগিতা এবং শ্রেণী বা বৈষম্য। এই দুটোই সম্পর্কিত। এবং অপরটি হচ্ছে যৌন চেতনা। আমি জানি না আপনারা এটাকে কি নামে সম্বোধন করবেন। এটাও সংঘাতের অন্যতম কারণ। প্রতিহিংসা, বিদ্বেষ, এ ধরনের বিষয়গুলো সংঘাতের কারণ। লোভ, বিরাগ, এগুলো দ্বন্দ্ব সংঘাতের অন্যতম কারণ। এছাড়াও বিভিন্ন উপায়ে অশ্লীল দেহ প্রদর্শন বিশৃঙ্খলা সৃষ্টির অন্যতম কারণ। তো আমরা দেখি কিভাবে ইসলাম মুসলমানদের শিক্ষা দেয় এসব কিছু প্রতিহত করার জন্য। বিশ্বাসীরা সত্যিকার অর্থে হিংসা এবং লোভের বিরুদ্ধে যুদ্ধ করে। বাস্তবেই
ইসলাম ও কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম